নজরদারির অভাবে বিলুপ্ত হতে বসেছে কিশোরগঞ্জের জিআই সনদপ্রাপ্ত রাতাবুরু ধান। একসময় বাণিজ্যিকভাবে স্থানীয় জাতের এই ধান প্রচুর চাষাবাদ হলেও এখন নিজেদের খাওয়ার জন্য সামান্য পরিমাণে চাষ হয়। সরকারি বা বেসরকারিভাবে এ ধানের বীজ সংগ্রহেরও কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। হাওড়াঞ্চলে বহু বছর ধরে বোরো মৌসুমে চাষ হয়ে আসছে রাতাবুরো ধান। অন্য ধানের চেয়ে অনেক ছোট এবং ভিন্ন আকৃতির এ ধানের চাল রান্নার পর সুগন্ধ ছড়ায়। খেতে সুস্বাদু রাতাবুরো চালে রয়েছে ক্যান্সার প্রতিরোধের উপাদান। সকল গুণাগুণ যাচাইয়ের পর 2025 সালে এই ধান জিআই সনদ লাভ করে। কৃষকরা জানান, বাজারে বীজ না পাওয়ায় বাণিজ্যিকভাবে রাতাবুরো চাষ সম্ভব হয় না। রাতাবুরো ধানটা আমরা চাষাবাদ করছি এবং আগেও করছি বেশি পরিমাণে, এখন অল্প কিছু করি সেটা নিজেও খায় এবং আত্মীয় স্বজন কিছু দেই। কৃষকের থেকে যদি আনি অল্প অল্প পাওয়া যায়, কিন্তু আমরা তো পর্যাপ্ত পাই না। দেশীয় জাতের গুণগত মানসম্পন্ন এই ধান বিলুপ্ত হওয়ার আগেই বীজ সংরক্ষণের পাশাপাশি বিপণন ব্যবস্থার নিশ্চয়তা জরুরি মনে করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। বিক্রির ক্ষেত্রে যে বাজার যেটা তারা এই প্রয়োজনীয় যে বাজারটা এটা তারা পায় না। কোম্পানিগুলো থেকে যদি আমাদের কৃষকরা সহযোগিতা পায় এবং ধান তাদের কাছে বিক্রি করার যদি নিশ্চয়তা পায়, তাহলে আগামী বছর থেকে ইনশাল্লাহ এই রাতাবুরো ধানের আবাদ আরও বৃদ্ধি পাবে। জিআই সনদ পাওয়ার পর রাতাবুরো ধানের উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। এই রাতাবুরো ধানটি যেহেতু সম্পূর্ণভাবে একটি স্থানীয় জাত, এই জাতের বীজ সরকারি বা বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান উৎপাদনও করে না এবং বিপণনও করে থাকে না। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আমরা উদ্যোগ নিয়েছি এটিকে কিভাবে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি পর্যায়ে যারা বীজ উৎপাদনকারী আছে তাদের মাধ্যমে উৎপাদন এবং বিপণন করা যায়। হেক্টর প্রতি রাতাবুরো ধান আবাদ করে পাওয়া যায় 2 থেকে 2.25 টন চাল। খুচরা বাজারে প্রতি কেজি চাল বিক্রি হয় 130 থেকে 150 টাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন।